ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। আমার জন্ম জন্মান্তরের আরাধ্য দেবতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আমার আভূমিত প্রণাম। প্রণাম জানাই তার লীলা সঙ্গিনী পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী পরমা রাঙারাতুল চরণে। শত সহস্র প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বদ্দা রাঙারাতুল চরণে। শত সহস্র প্রণাম জানায় পরম পূজ্যপাদ আচার্যদেব ওজনে অবিন্দা এবং ঠাকুর পরিবারের একটি প্রত্যেকের রাঙারাতুল চরণে। আজকের এই মহতী অনুষ্ঠানের সভামন্ত্রী সমাসীন আমার প্রিয় পরমের পূত পবিত্র পাঞ্জাদারি কর্মী অধৈর্য যাজক, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন আমার প্রিয় পরমের অমৃত কথা। তার দিব্য জীবন, অখণ্ড জীবন, বিশাল সমুদ্র তুল্য। আমাদের মতো সাধারণ মানুষ এই সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা ছোট্ট বালতি নিয়ে আমার প্রিয় পরমের দিব্য জীবনের লীলা কথা, আমার দিব্য জীবনের অখণ্ড কথা আপনাদের সামনে তুলে ধরা বাতুলতা মাত্র। আমি সর্বপ্রথমেই বলবো, কে সেই ঠাকুর অনুকূল চন্দ্র? কেন আমরা আজকে তাকে গ্রহণ করব? কেন তার দীক্ষা নেব? যদি প্রতিটি মানুষ, প্রতিটি কোণায় কোণায় সমাজের প্রতি রন্ধ্রে রন্ধ্রে মানুষ আমার ঠাকুর অনুকূল চন্দ্রকে, তার দিব্য জীবন সম্পর্কে আমরা না জানি, তাই আমাদের ডিপি ওয়ার্ডস বলুন, দীক্ষার কথাই বলুন, যত সুন্দর সুন্দর বাণীর কথাই বলুন, আমরা তাদেরকে আমাদের এই মূল স্রোতে আনা আমাদের পক্ষে সম্ভব হবে না কখনো। কে সেটাই ঠাকুর অনুকূল চন্দ্র? তিনি অবতারী মহাপুরুষ। তিনি তার জন্মলগ্নে প্রমাণ করে দিয়েছেন। তিনি যেদিনে ধরা নামে এসেছিলেন, সেই পদ্মা নদীর মানুষ, মাঝির মোল্লারা, আশেপাশের শত সহস্র লোক দেখলেন সেই ঠাকুর বাড়িতে আগুন জ্বলছে, শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে আগুন জ্বলছে, আগুন ধরে গেছে। সবাই দৌড়ে গেলেন সে আগুন নেবানোর জন্য। কিন্তু কি দেখলেন? দেখলেন একটি সদ্য প্রসূত শিশু তার মাতৃ করে খিলখিল খিলখিল করে হাসছে এবং তার দেহাবয়ব থেকে সে জুতি বিচ্ছুরিত হচ্ছে। প্রমাণ সেখানেই আমার প্রিয় পরমে তিনি ভগবান হিসেবে এসেছেন। আর অসংখ্য প্রমাণ আছে। আমি একটা ঘটনা বলছি। একবার সেই পাবনা হিমায়তপুর আশ্রমের একজন আশ্রমিক মৃত্যুবরণ করেছিলেন। উপস্থিত সুধীমণ্ডল এবং ভক্তপ্রাণ দাদা মায়েরা দয়া করে শুনবেন, তাকে দাহ করা হয়েছিল সে আশ্রমের গণ্ডির মধ্যে। কিছু কতিপয় দুষ্কৃতিকারী মুসলিম এবং তৎসহ ঠাকুরের অপ্রিয়, ঠাকুরকে পছন্দ করতেন এরকম কিছু লোকের উস্কানিতে আশ্রম আক্রমণ করা হলো। যে বলা হলো যে একজন হিন্দুকে মুসলমানের জায়গায় দাহ করা হয়েছে। মিথ্যা কথা। সবাই গেলেন, সমস্ত ঠাকুরের পার্শ্বদ গেলেন, তাদেরকে নিরত করতে পারলেন না। পরিশেষে গেলেন ঋত্বিকাচার্য, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাদয়, তিনিও তাদেরকে নিরত করতে পারলেন না। এসে ঠাকুরের কাছে বললেন, ঠাকুর তারা আশ্রম দখল করবে, আশ্রম আক্রমণ করবে, আশ্রমিকদেরকে তারা মারধর করবে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমার প্রিয় পরম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি দাঁড়ালেন উঠে, ব্রহ্মজ্যোতি বের হচ্ছে তার সেই দেহাবয়ব থেকে। সবাইকে বললেন, আপনারা থামুন, যেতে হবে না। যখনই আমার ঠাকুর এক পা দু পা করে এগিয়ে যাচ্ছিলেন, প্রমাণ কি ভগবানের, কোথা থেকে হঠাৎ কেউ জানল না যে গুর্খা সৈন্যের একটা দল, 10-15 জনের দল আমার ঠাকুরের সেই দুপাশ দিয়ে মার্চ করে অস্ত্র নিয়ে এগিয়ে চলছে। আর সেই দুষ্কৃতিকারী মুসলমানরা পালিয়ে গেলেন। কোথায় চলে গেল? দেখলেন, প্রমাণ করে দিলেন আমার প্রিয় পরম যে ভগবান। আমরা সবাই যখন ডিপি ওয়ার্কস করতে যাই, তখন আমাদের কাছে অনেক প্রশ্ন আছে। আমাকে এক জায়গায় গেছিলাম, প্রশ্ন করা হয়েছিল, যারা মুনি ঋষি বিভিন্ন
ধর্মীয় প্রবক্তারা, আপনার ঠাকুর যদি পুরুষোত্তম হন তারা কে? যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আমরা সঠিক উত্তর দিতে পারবো কি? হয়তো বা পারবো না, আবার হয়তো বা পারবো। আমি যদি সত্যিকার অর্থে আমার ঠাকুরের মানুষ হই, আমি সত্যিকার অর্থে যদি আমার ঠাকুরের দর্শনকে মেনে চলি, আমি সত্যিকার অর্থে যদি আমার ঠাকুরের গবেষণা করি, লেখাপড়া করি, তাহলে অবশ্যই আমি পারবো। যারা এই পৃথিবীতে অনেক সাধক মহাপুরুষ আছেন, তারা জন্মের পর সাধনা করে সিদ্ধি লাভ করেছেন, তারাও মহাপুরুষ, তারা মুনি, তারা ঋষি, তারা সাধক। আর আমার প্রিয় পরম অবতারী পুরুষ, তিনি এসেছেন তার এই সৃষ্ট জগৎকে রক্ষা করার জন্য, তাকে প্রতিপালন করার জন্য তিনি এসেছেন এই ধরাধামে। তিনি এসে এখানে সাধনা করে জঙ্গলে গিয়ে, পাহাড়ে গিয়ে সেই সিদ্ধি লাভ করেননি। তিনি অবতারী পুরুষ এসেছেন তার সৃষ্টিকে রক্ষা করার জন্য। তিনি ভগবান, তিনি ভগবান প্রমাণ আরো অনেক আছে। তিনি মানুষের জন্য এসেছেন। তিনি যখন এই ধরাধামে এসেছিলেন, তাকে প্রশ্ন করা হয়েছিল, ভগবান রামচন্দ্র এসেছেন তীর ধনুক নিয়ে রাবণকে বধ করার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন কংসবাক শিশুপালকে বধ করার জন্য, প্রভু আপনি কাকে বধ করার জন্য এসেছেন? তিনি সহাস্য বদলে উত্তর করেছিলেন, আমি বধ করতে আসিনি, কারণ আমি যদি বধ করি, প্রতি ঘরে ঘরে রাবণ, প্রতি ঘরে ঘরে কংস, প্রতি ঘরে ঘরে শিশুপাল, মানুষ তো থাকবে না। আর আমি মানুষ চাই, আমি মানুষ চাই, আমি মানুষকে বশ করার জন্য এসেছি, বধ করার জন্য আমি আসিনি। তিনি বশ করতে এসেছেন। তা তিনি বলেছেন, আমি আমার সমগ্র সাম্রাজ্য আমি ত্যাগ করতে পারি, কিন্তু একটি মানুষ আমি ত্যাগ করতে পারি না, আমার মানুষ চাই। এই যে আপনারা আজকে এখানে সমবেত, প্রত্যেকটা মানুষের জন্য তিনি এসেছিলেন। তিনি মানব প্রেমী, মানুষকে ভালোবেসেছিলেন। তাই আজকের দিনে আমরা কি সেই মানুষ হতে পেরেছি? আমার ঠাকুরের চাওয়া, আমার প্রিয় পরমের চাওয়া মানুষ হতে পেরেছি? আমরা বলছি শুধু, বক্তব্য রাখছি শুধু, ভালো ভালো কথা বলছি শুধু, ঠাকুরের বাণী বলছি শুধু, কিন্তু পেরেছি কি? আমরা নিজের চরিত্রকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রমাণ করতে পেরেছি কি? পারি নাই। যদি পারি, তাই আচার্যদেব বলছেন আপনার ঠাকুর কেমন, তার উত্তর কিভাবে দেবেন? তার উত্তর এইভাবে দিতে হয়, আমাকে দেখলে আপনি দেখবেন, আপনি ঠাকুরকে আমাকে দেখলে বুঝতে পারছেন না আমার ঠাকুর কেমন। আজকের এই মহতী সভা থেকে তাই চলুন আমরা প্রতিজ্ঞা করি, প্রতিটি মানুষ, প্রতিটি নর ও নারী, আমরা যারা সদ্দীক্ষায় দীক্ষিত হয়েছি, আমার প্রিয় পরমের আদেশ নির্দেশ মেনে চলে আমাদের চরিত্রটাকে গঠন করি। প্রত্যেকটি পরিবার গঠন হোক, তাহলে দেখবেন একটি পরিবারের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার, সমগ্র বিশ্ব, সমগ্র সমাজ, সমগ্র রাষ্ট্র আজকে পরিবর্তিত হবে ঠাকুরের ভাবধারায়। আজকে সবাই এগিয়ে চলবে। তিনি 25,000-এর উপরে বাণী দিয়েছেন। বাণীগুলোই আমাদের জীবনে দর্শন, বাণীগুলোই আমাদের জীবনের পাথেয়। 25,000 বাণী আমি মনে করি 25টা লোকেরও আয়ত্ত করা সম্ভব নয়। এই বাণীগুলো নিয়ে একদিন আলোচনা করছিলেন আমার প্রিয় পরম তার 500 দিনে। সবাইকে জিজ্ঞেস করলেন, আমি এত বাণী দিচ্ছি, বাণীগুলো দিয়ে কী হবে? সবাই বললেন, আমাদের জন্য, আমাদের ভালো হবে, আমাদের উন্নতি হবে, ইত্যাদি ইত্যাদি। ঠাকুর বললেন, বড় পোকাকে না। আমার বড় পোকা কি বলে আমি শুনি। বড় পোকাকে ডাকা হলো, তিনি আসলেন, তাকে জিজ্ঞেস করা হলো যে বাণীগুলো কি জন্য? তিনি অবনত মস্তকে বললেন, সমস্ত বাণী আমার জন্য, সমস্ত বাণী আমি যাতে আয়ত্ত করি, আমার পৃথিবীর সকল মানুষ যাতে আমাকে দেখে শিখে ঠাকুর অনুকূল চন্দ্রকে, ঠাকুর অনুকূল চন্দ্রের আদর্শ কি। তাই তিনি বলেছেন 25,000 বাণীর দরকার নাই, মাত্র 3টি বাণী যদি আমরা প্রত্যেকটি মানুষ আজকে যারা আমরা এখানে আছি আমাদের জীবনে প্রতিনিয়ত চরিত্রায়িত করতে পারি, তাহলে আমাদের জীবন এগিয়ে চলবে, ঠাকুর খুশি হবে। তিনি বলছেন, কি উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ, মুক্ত করায়। তো অনেক বিজ্ঞ মানুষের নির্দেশ বলেন, আমি একটু এক্সপ্লেন করে, নির্দেশ নয়, নির্দেশ মানে তাৎক্ষণিক একটা ব্যাপার, অর্ডার।
এটা হলো নির্দেশ, সার্থক সত্য অনুজ্ঞা, যেটা আমরা দীক্ষার সময় গ্রহণ করেছিলাম। মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ তো। মাছ মাংস খাসতে আর পেঁয়াজ রসুন মাদক চা, এই কথা বলার সাথে সাথে 70-80 জন মানুষের গায়ে জ্বর এসে যায়। বাবা এইটা তো পারবো না, ঠাকুরের দীক্ষা নিতে পারবো, কিন্তু মাছ মাংস আমরা ছাড়তে পারবো না। সুতরাং এই ঠাকুরের বাণী নিয়ে, ঠাকুরের আদর্শ নিয়ে, ঠাকুরের চিন্তা চেতনা নিয়ে আজকের দিনে মহোদয় অনুষ্ঠানে চলুন আমরা সকলে শপথ গ্রহণ করি। কি শপথ গ্রহণ করি? আমরা আমাদের চরিত্রকে, আমরা যারা অন্তত ঠাকুরের দীক্ষিত, আমাদের দেখে যাতে মানুষ, সমাজ, রাষ্ট্র পরিবর্তিত হয় এবং ঠাকুরের ভাবধারা এগিয়ে চলে। আমি আজকের এই মহোদয় অনুষ্ঠানে উপস্থিত সকল মাতৃবর্গ, সকল ভক্তপ্রাণ দাদারা উপস্থিত মঞ্চে, আমার প্রিয় পরমের পূত পবিত্র পাঞ্জাবের কর্মীবৃন্দ, সকলকে আমার রানন্দিত জয়গুরু জানিয়ে আপনাদের সুস্থ স্বস্থ মঙ্গলময় জীবন আমার প্রিয় পরমের রাঙারাতুল চরণে প্রার্থনা নিয়ে আমার বক্তব্য এখানে বিরাম দিলাম। জয় গুরু, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। অমরনাথ পালরা তার চেতনা